আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিলন আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো হঠাৎ ভূতের দেখা ইউটিউব চ্যানেল থেকে। তাহলে শুরু করা যাক আজকের গল্প, বৌদি। আকাশটা যেন সেদিন অদ্ভুত অন্ধকারে ঢাকা ছিল। পূর্ণিমার চাঁদ উঠেছিল বটে, কিন্তু তার আলো ঘন কুয়াশার আড়ালে হঠাৎ হঠাৎ মিলিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় 12টা। গ্রামের নাম শালিখাপাড়া। ছোট্ট এক গ্রাম, চারদিক ঘন জঙ্গলে ঢাকা। দিনের বেলায়ও যেখানে অজানা ভয়ের ছায়া, আর রাত নামলেই যেন অন্ধকার কোনো দুঃস্বপ্ন হয়ে নেমে আসে। গ্রামের মানুষ বলে শালিখাপাড়ার মাটির নিচে লুকিয়ে আছে বহু পুরনো রহস্য। কেউ জানে না কত বছর আগে এখানে কি ঘটেছিল। তবে সবাই জানে এই গ্রামে রাত 12টার পর কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করে না। শুধু মাঝে মাঝে শোনা যায় একটা মেয়ের কান্না ভেসে আসে বাঁশবনের দিক থেকে। সেই রাতে কান্নাটা যেন আরো কাছে শোনা যাচ্ছিল। হু আ আ। ভয়ঙ্কর শীতল একটা শব্দ, যেন বুক কেটে রক্ত চুষে নিচ্ছে। একটা কুঁড়ে ঘরের ভেতর আলো জ্বলছিল। মাটির দাওয়ায় বসেছিল গ্রাম্য ওঝা গদাধর। হাতে তার একটা পুরনো তামার ঘণ্টা, পাশে ধূপকাঠি জ্বলছে। ধূপের ধোঁয়া সরু সাপের মতো পাক খেয়ে উপরে উঠছিল। গদাধর কাপা কাপা গলায় বলল, আজ আবার শুরু হলো রৌমুনির কান্না। তার পাশেই বসেছিল গ্রামের কয়েকজন। বুড়ো মানুষগুলো শিউরে উঠল। একজন ফিসফিস করে বলল, ও তো মরেও শান্তি পেল না। রাত 12টার পর কারো বাইরে বেরোনো মানা, জানিস? হঠাৎ কুকুরগুলো ভ্যাঁ ভ্যাঁ করে চিৎকার শুরু করল। তারপর হঠাৎ থেমে গেল, যেন অদৃশ্য হাত তাদের গলা টিপে ধরেছে। কিছুক্ষণের জন্য চারপাশ নিস্তব্ধ। তারপর সেই কান্না আবার শোনা গেল, আরও কাছে, আরও ভয়ঙ্কর। কেউ জানে না সে কান্না মানুষের নাকি কোনো অশরীরীর। কেউ বলে এটা রৌমনির আত্মা। সে নাকি একসময় এই গ্রামেরই মেয়ে ছিল, যার জীবন শেষ হয়েছিল অমানবিক নিষ্ঠুরতায়। আর সেই যন্ত্রণায় তার আত্মা আজও শান্তি পায়নি। গ্রামের একদল তরুণ সেই রাতেই সিদ্ধান্ত নিল, আমরা খুঁজে বের করব সত্যিটা, এই কান্না থামাতেই হবে। কিন্তু তারা জানত না এ সিদ্ধান্তই তাদের নিয়ে যাবে মৃত্যুর অন্ধকার খেলায়। কারণ যাকে সবাই রৌমনি বলে চেনে, সে শুধু ভূত নয়, সে এক অভিশাপ। শালিখাপাড়া গ্রামের উত্তর দিকের জঙ্গল ঘেঁষে একদম প্রান্তে ছিল একটা ছোট কুঁড়ে ঘর। সেখানে বাস করত এক গরিব কৃষক পরিবার। কৃষকের নাম হরিপদ, তার স্ত্রী সুবর্ণা, আর তাদের একমাত্র মেয়ে রৌমনি। রৌমনির জন্মের দিনটাই যেন গ্রামের জন্য অমঙ্গল ডেকে এনেছিল। আষাঢ় মাসের শেষ দিন আকাশে কালো মেঘ, হঠাৎ ঝড় বৃষ্টি, আর গ্রামের মাঝখানে পুরনো বটগাছটা বজ্রপাতে ভেঙে পড়ে যায়। মানুষ বলল, এই মেয়ে শুভ নয়, জন্মের সঙ্গেই সর্বনাশ বয়ে এনেছে। কিন্তু হরিপদ আর সুবর্ণার কাছে রৌমনি ছিল বুকের ধন। সে ছিল রূপে গুণে অতুলনীয়া। শ্যামলা গায়ের রং, কপালে বড় টকটকে লাল টিপ, আর লম্বা কালো চুলে যখন গ্রামে হাঁটত, তখন গ্রামের ছেলেরা চুপচাপ তাকিয়ে থাকত। কিন্তু তার চোখে সবসময় একটা অদ্ভুত দৃষ্টি ছিল, যেন কারো বুক ভেদ করে ভিতরের অন্ধকার দেখে নিতে পারে। গ্রামের লোকের জন্য মনে ভয় জন্মালো, এই মেয়েটার মধ্যে কিছু অস্বাভাবিকতা আছে। রৌমনি বয়সে যখন 12, তখন থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। মাঝরাতে তার ঘুম ভেঙে যেত, চোখ বড় বড় করে অন্ধকারের দিকে তাকিয়ে থাকত, যেন কারো সঙ্গে কথা বলছে। গরু বাছুর হঠাৎ মারা যেতে লাগলো। কেউ বলতো ওর নজর লেগেছে। একদিন গ্রামের এক তান্ত্রিক এসে বলল, এই মেয়েটা জন্মের সময় থেকেই অভিশপ্ত, একদিন ওই হবে গ্রামের সর্বনাশের কারণ। এই কথা শুনে মানুষ আরও আতঙ্কিত হল। রৌমনির স্কুলে যাওয়া বন্ধ হলো, মেলার মাঠে যেতে দেওয়া হলো না, সবাই তাকে এড়িয়ে চলতে লাগল। কিন্তু কেউ জানত না রৌমনির মধ্যে সত্যিই কিছু ছিল। রাতে সে ঘুমিয়ে পড়লে তার ঠোঁট নড়ত, কিন্তু নিজের ভাষায় নয়। অদ্ভুত এক প্রাচীন মন্ত্রোচ্চারণ বেরিয়ে আসত। সুবর্ণা চুপি চুপি শুনত, ভয়ে শরীর শিউরে উঠত। আরও অদ্ভুত ব্যাপার হলো, রৌমনি যখন কারো দিকে রাগে তাকাত, সেই মানুষ কিছুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ত। গ্রামের কয়েকজন এমনভাবে মারা গেল যে তাদের মৃত্যুর কারণ কেউ খুঁজে পেল না।
তখন থেকেই গ্রামে ছড়িয়ে পড়ল, রৌমণি মানুষ নয়, সে অভিশপ্ত। রৌমণি বড় হতে লাগল। বয়স যখন 16, তখন সে গ্রামের এক দরিদ্র ছেলের প্রেমে পড়ল। ছেলেটার নাম শিবলাল। তারা গোপনে মিলিত হতো জঙ্গলের ধারে। কিন্তু খবরটা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মাতব্বররা বৈঠক ডেকে ঘোষণা দিল, এই মেয়ে গ্রামে থাকবে না, এটা সর্বনাশ ডেকে আনছে, আজ রাতেই শাস্তি হবে। সেদিন রাতে রৌমণিকে ধরে নিয়ে যাওয়া হলো বাঁশবনের ধারে। চাঁদের আলোয় গ্রামের লোকেরা মশাল জ্বালিয়ে দাঁড়িয়ে রইল, আর তাদের সামনে অসহায়ভাবে কাঁদতে লাগলো রৌমণি। সে চিৎকার করে বলল, তোমরা অন্যায় করছো, আমি কিচ্ছু করিনি, একদিন তোমাদের রক্তে আমি শপথ নেব। গ্রামের লোকেরা তার কান্না শুনল না। অমানবিক নির্যাতনে রক্তাক্ত অবস্থায় তাকে মাটির নিচে পুঁতে ফেলা হলো। তারপর থেকেই প্রতি রাত 12টার পর শোনা যেতে লাগলো সেই ভয়ঙ্কর কান্না। রৌমণিকে মাটির নিচে পুঁতে ফেলার পর বহু বছর কেটে গেছে, কিন্তু তার কান্না, তার আর্তনাদ আজও থামেনি। গ্রামের মানুষরা ভয় পেয়ে গেছে। রাত হলে সবাই ঘরের দরজা জানালা আটকে রাখে। শালিখাপাড়ার জন্য এক অভিশপ্ত, এক টাপুর টুপুর গ্রাম, যেখানে অন্ধকার নামলেই মানুষ শ্বাস বন্ধ করে বেঁচে থাকে। কিন্তু সব ভয় তো সবার মধ্যে থাকে না। নতুন প্রজন্মের কয়েকজন তরুণ মনে করল, এসব কুসংস্কার, ভূতের গল্পে ভীত হয়ে বাঁচলে চলবে না। তার নেতা ছিল এক তরুণ, বিপ্লব। সে শহরে পড়াশুনো করে সদ্য গ্রামে ফিরেছে। বইয়ের বিদ্যায় বিশ্বাসী বিপ্লব ভূত প্রেতকে মানত না। সে বন্ধুদের বলল, এই কান্না, এই অভিশাপ সবই মনের ভুল। কুয়াশায় শব্দ ভেসে আসে, মানুষ ভয় পায়, তাই এমন মনে হয়। আজ রাতেই আমরা প্রমাণ করে দেব রৌমণি বলে কিচ্ছু নেই। তার সঙ্গে যোগ দিল আরও 4 জন বন্ধু, রাজীব, মনোজ, পলাশ আর রাহুল। তারা ঠিক করল রাত 12টার পর বাঁশবনের ভিতর দিয়ে যাবে, যেখানে নাকি রৌমণির আত্মা ঘুরে বেড়ায়। রাত তখন 11:30। গ্রামে তখন নিস্তব্ধতা, শুধু দূরে ঝিঁঝি পোকার ডাক। হাতে টর্চ আর কেরোসিনের লণ্ঠন নিয়ে 5 জন বেরোলো জঙ্গলের পথে। জঙ্গলের ভিতরে ঢুকতেই কেমন যেন একটা শীতল বাতাস লাগলো শরীরে। চারপাশে গাছের ডালপালা কাঁপছে, অথচ হাওয়া নেই। হঠাৎ কোথা থেকে যেন একটা চাপা কান্নার শব্দ ভেসে এলো। আ আ, মেয়েলি গলার কান্না। সবাই থমকে দাঁড়ালো। বিপ্লব সাহস করে বলল, চল দেখি কোথা থেকে আসছে। তারা যখন বাঁশবনের ভিতরে ঢুকল, তখন কুয়াশা আরও ঘন হয়ে উঠল। টর্চের আলো কেবল কয়েক হাত দূর পর্যন্ত যাচ্ছে। হঠাৎ মনে হলো বাঁশগুলোর ডগা থেকে কালো ছায়া নেমে আসছে। মনোজ হঠাৎ চিৎকার করে উঠল, কে ওখানে? সবাই তাকালো। সত্যি, দূরে বাঁশবনের ধারে দেখা গেল একটা মেয়ের অবয়ব। লম্বা চুল, নীলচে শরীর, সাদা চোখের অদ্ভুত দৃষ্টি। সে ধীরে ধীরে তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। রাজীবের হাতে লণ্ঠন কাঁপতে লাগলো। রাহুল তো ভয়ে কেঁপে উঠল। কিন্তু বিপ্লব জোর গলায় বলল, কে তুমি? আমরা তোমাকে ভয় পাই না। মেয়েটি কোনো উত্তর দিল না। হঠাৎ একটা শীতল হাওয়া বয়ে গেল, আর এক মুহূর্তেই সেই অবয়ব মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মাটিতে ভিজে ভিজে লালচে দাগ দেখা গেল, যেন রক্তের ছাপ টেনে নিয়ে গেছে অদৃশ্য কাউর পা। পরের দিন ভোরে গ্রামের চণ্ডী মণ্ডপে ভিড় জমল। বিপ্লব আর তার সঙ্গীরা সারা রাত জেগে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে সবার কাছে যা বলল, তাতে গ্রামের মানুষদের বুক কেঁপে গেল। রাজীব বলল, আমরা চোখে দেখেছি, সত্যি একটা মেয়ে ছিল বাঁশবনের ভিতর, সাদা চোখ, নীলচে শরীর, আমাদের দিকে তাকিয়েছিল। গ্রামবাসীরা হাঁ করে শুনল। কেউ কপালে হাত ঠেকালো, কেউ আবার অঝোর ঘামতে লাগলো। একজন বৃদ্ধ কণ্ঠ কাঁপিয়ে বলল, আমি তো বলেছিলাম ওর আত্মা শান্তি পায়নি, রৌমণি এখনো বাঁশবনে ঘুরে বেড়ায়। মহিলারা ছেলে মেয়েদের আঁকড়ে ধরল, ছোটরা ভয়ে কেঁদে উঠল। গ্রামের মাতব্বর রামলাল গম্ভীর গলায় বলল, আজ থেকে বাঁশবন দিয়ে কোনো মানুষ যাবে না, ওখান দিয়ে গেলে কেউ আর বেঁচে ফিরবে না। দিন যত গড়াতে লাগলো, অদ্ভুত ঘটনাও তত বেড়ে উঠল। রাতের বেলায় হঠাৎ কারো ঘরের দরজায় শব্দ হতো, কিন্তু বাইরে গেলে কাউকে দেখা যেত না। গাভী ছাগল একে একে অদ্ভুতভাবে মারা যেতে লাগলো। নদীর ঘাটে গেছিল এক কিশোরী, তাকে আর খুঁজে পাওয়া গেল না। মানুষজন বলতে লাগলো, ওদের সবাইকে নিয়ে যাচ্ছে রৌমণি।
শিশুদের কান্না থামানো যাচ্ছিল না। পুরুষেরা রাত নামলেই অস্ত্র হাতে বসে থাকত, কিন্তু সাহস করে কেউ বাইরে বেরোতে পারত না। সবাই আতঙ্কে পাগল হলেও বিপ্লব হাল ছাড়ল না। সে বলল, ভয় পেলে চলবে না, এই রহস্য ভেদ করতেই হবে। হয়তো কোনো মানুষ এসব করছে, ভূত বলে কিছু নেই। কিন্তু রাজীব মনোজরা আর আগের মতো সাহস দেখাতে পারল না। তারা বলল, যা দেখেছি সেটা মানুষ না, আমরা আর যাব না। তবু বিপ্লব দৃঢ় কণ্ঠে বলল, আমি একা হলেও যাব, সত্যিটা আমি খুঁজে বের করব। এমন সময় গ্রামে এলেন ওঝা দদাধর। ধূসর চুল, লাল চোখ, হাতে ঝোলা। তিনি এসে সবার সামনে উচ্চস্বরে বললেন, শুনে রাখো, রৌমণি শুধু ভূত নয়, ও অভিশপ্ত আত্মা। মাটির নিচে যেভাবে ওকে কবর দেওয়া হয়েছিল, সেদিন থেকে তার রক্তের পিপাসা থামেনি। ও রাতের আধারে মানুষ খুঁজে বেড়ায়। তোমরা কেউ যদি ওর চোখের দিকে তাকাও, তবে বাঁচবে না। গ্রাম জুড়ে আতঙ্ক আরও বেড়ে গেল। কেউ কেউ বাড়িঘর ছেড়ে অন্য গ্রামে চলে গেল। কিন্তু যারা রয়ে গেল তারা জানত শালিকাপাড়া আর আগের মতো নেই। কারণ রাত নামলেই এখন গ্রামের প্রতিটি মানুষ শুধু অপেক্ষা করত আজ কার বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসবে। শালিকাপাড়ার পশ্চিম দিকে বাঁশবনের গভীরে একটা ফাঁকা জায়গা আছে। সেখানে কোনোদিনই গ্রামের মানুষ যেতে চায় না, কারণ সবাই জানে সেখানেই বহু বছর আগে রৌমণিকে পুঁতে ফেলা হয়েছিল। দিনের বেলা জায়গাটা দেখতে সাধারণই লাগে, কিন্তু রাত নামলেই চারপাশে ঘন কুয়াশা নেমে আসে। গাছের পাতাগুলো অকারণে কাঁপতে থাকে। কেউ কাছে গেলেই মনে হয় মাটির নিচ থেকে কেউ ফিসফিস করে ডাকছে। এক রাতে সবাইকে অমান্য করে বিপ্লব একাই রওনা হলো সেই কবর খুঁজে বের করার জন্য। হাতে শুধু একটা টর্চ লাইট আর গলায় লাল রঙের গামছা। কুয়াশায় ঢাকা পথ দিয়ে যখন সে বাঁশবনের ভেতর ঢুকল, তখনই বুকের ভেতর ঠান্ডা একটা হাওয়া ঢুকে গেল। হঠাৎ করে মাটিতে হোঁচট খেল সে। নিচে তাকিয়ে দেখল একটা পাথরের ফলক। মাটির মধ্যে আধা আধি ঢুকে আছে। টর্চের আলো ফেলতেই স্পষ্ট হল ফলকের গায়ে অদ্ভুত কিছু লেখা আছে, কোনো প্রাচীন মন্ত্রের মতো। ওম রক্তেন শাপিত। অর্ধেকটা পড়া যাচ্ছিল, বাকিটা কেটে গিয়েছে। বিপ্লব কাপা হাতে মাটি সরাতে লাগল। ধীরে ধীরে মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা পুরনো কবরের আকার। চারপাশে লালচে মাটির দাগ, যেন আজও রক্তে ভিজে আছে। হঠাৎ মাটির ভেতর থেকে টুপটুপ করে শব্দ আসতে লাগল। মনে হলো কেউ যেন ভেতরে নড়ছে। বিপ্লবের বুক ধরভর করতে লাগল। সে টর্চটা শক্ত করে ধরে পিছিয়ে গেল। একটা হালকা ফিসফিস শব্দ কানে এলো। বিপ্লব, তুমি কেন এলে এখানে? সে চমকে উঠে পিছনে তাকালো। চারপাশে কেবল কুয়াশা, কিন্তু সেই কণ্ঠস্বর এবার আরও কাছে এলো। আমি এখানে, আমার কবরের ভেতরে, আমাকে মুক্তি দাও। হঠাৎ মাটির ভেতর থেকে লম্বা কালো চুল বেরিয়ে এলো। চুলগুলো সাপের মতো নড়তে নড়তে বিপ্লবের পায়ের দিকে এগিয়ে এলো। সে আতঙ্কে টর্চ ফেলে দিয়ে দৌড়াতে লাগল। কিন্তু যতই সে দৌড়ায় ততই মনে হলো সে সেই একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। একসময় কানে ভেসে এলো সেই ভয়ঙ্কর কান্না, আহ আহ আহ। বিপ্লব হাঁপাতে হাঁপাতে কাপা গলায় বলল, তুমি তুমি কে? অন্ধকার থেকে ভেসে এলো উত্তর, আমি রৌমণি, যাকে তোমাদের গ্রাম মাটির নিচে পুঁতে ফেলেছিল। এখন আমি আমার প্রতিশোধ চাই। বিপ্লব অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। বছরের পর বছর আগে শালিকাপাড়া তখনও এত ভয়ের গ্রাম ছিল না। ধানের ক্ষেত, সরু কাঁচা রাস্তা আর মেলাবাজারের আনন্দে গ্রামটা ছিল প্রাণবন্ত। সেই সময়েই হরিপদ কৃষক আর তার স্ত্রী সুবর্ণার ঘরে জন্ম নিল রৌমণি। আষাঢ় মাসের শেষ রাত, আকাশ কালো মেঘে ঢাকা। হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রের গর্জন কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। ঠিক সেই সময় প্রসব যন্ত্রণা শুরু হলো সুবর্ণার। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, যখন রৌমণি জন্ম নিল সেই মুহূর্তেই গ্রামের পুরনো বটগাছটা বজ্রপাতে ভেঙে পড়ল। আশেপাশের কুকুরগুলো একসঙ্গে হাউমাউ করে উঠল। গাভীগুলো গোয়ালে ছটফট করতে লাগল। জন্ম নেওয়ার সাথে সাথে নবজাতকটা কান্না করল না। সবাই ভয়ে হতবাক। একজন ধাত্রী কেঁপে কেঁপে বলল, এই কি বাচ্চা, জন্মেই কান্না করছে না? অশুভ, খুব অশুভ। কিন্তু হরিপদ বুকের ভেতর শিশুটাকে জড়িয়ে ধরে বলল, না, এ আমার মেয়ে, এই আমার জীবনের আলো। সেই রাত থেকেই লোকের মুখে মুখে কথা ছড়াতে লাগল।
এই মেয়ে গ্রামে সর্বনাশ ডেকে আনবে। ওর চোখের দৃষ্টি অস্বাভাবিক, কারণ সত্যিই রৌমনির চোখ ছিল অন্যরকম। কালো মণির ভেতর লালচে ঝিলিক দেখা যেত। কেউ যখন তাকে কোলে নিত, হঠাৎ কেমন একটা শীতলতা বুকের ভেতরে ঢুকে যেত। রৌমনি যখন মাত্র ৩ বছরের, তখন এক অদ্ভুত ঘটনা ঘটল। গ্রামের মেলার দিন সবাই আনন্দে গান বাজনা করছে। হঠাৎ রৌমনি কোথা থেকে মেলার মাঝে চলে গেল। তার হাতে একটা শুকনো ফুল। সে ফুলটা ছুঁড়ে দিতেই ফুলটা মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল। মেলা থমকে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বলল, এ মেয়ে মানুষ নয়। কেউ আবার কপালে হাত ঠেকালো, অভিশাপ জন্ম নিয়েছে। সেই থেকে গ্রামের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করল। রাতের বেলায় সুবর্ণা প্রায়ই দেখত ঘুমের মধ্যে রৌমনের ঠোঁট নড়ছে, কিন্তু কথাগুলো কোনো ভাষায় নয়, এক অদ্ভুত মন্ত্রের মতো। ওম রক্ত মৃত্যু অর্পণ। সুবর্ণা ভয়ে ঘেমে উঠত। সে হরিপদকে বলতো, আমাদের মেয়ে ঠিক নেই, ওর ভেতরে কিছু আছে। কিন্তু হরিপদ কখনো মেনে নিল না। সে বলতো, না, আমার মেয়ে সাধারণ, সবাই শুধু ভয় পেয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষ জানত এই মেয়ের জন্মে অশুভ কিছু নেমে এসেছে, আর সেই অশুভ শক্তি একদিন গ্রামে মৃত্যুর ছায়া হয়ে ছড়িয়ে পড়বে। রৌমনি তখন মাত্র 10 বছরের মেয়ে, কিন্তু তার অদ্ভুত স্বভাব আর রহস্যময় চোখ নিয়ে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারো ফসল নষ্ট হলে, কারো গরু হঠাৎ মারা গেলে সবাই বলতো, এ রৌমনির দোষ। সেই সময় শালিকাপাড়া এলো এক অচেনা লোক। লম্বা দেহ, মাথায় জটা, গায়ে কালো কাপড়, গলায় হাড়ের মালা। তার চোখ দুটো জ্বলজ্বল করছে অদ্ভুত আলোয়। সবাই তাকে ডাকতে লাগলো কালো তান্ত্রিক। তান্ত্রিক এসে গ্রামের মোতব্বরদের বলল, তোমাদের গ্রামে একটা অভিশপ্ত শক্তি জন্ম নিয়েছে। আমি জানি সে কে। যদি সময় মতো তাকে আটকানো না যায়, তবে এ গ্রাম ধ্বংস হয়ে যাবে। গ্রামবাসীরা হাঁ করে শুনল। তান্ত্রিক ফিসফিস করে যোগ করল, তোমরা যার নাম জানো, রৌমনি। সবাই একসঙ্গে চমকে উঠল। রাতে গ্রামের চণ্ডী মণ্ডপে বসে শুরু হলো কালো যজ্ঞ। ধূপধুনোর গন্ধে চারপাশ ভরে গেল। তান্ত্রিক লালচে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে লাগল। ওম কালী রক্তেশ্বরী আবাহনম। আগুন হঠাৎ নীল হয়ে উঠল। গ্রামের মানুষ ভয়ে পিছু হটল। ঠিক সেই সময় দূরে রৌমনির কুড়েঘর থেকে শোনা গেল তার তীব্র কান্না। সুবর্ণা ছুটে বেরিয়ে এলো, আমার মেয়েকে ছেড়ে দাও, ও শুধু একটা বাচ্চা। কিন্তু তান্ত্রিক গম্ভীর গলায় বলল, না, ও বাচ্চা নয়, ওর ভেতরে বন্দি আছে এক দুষ্টু আত্মা। জন্মের সময় থেকে ওর ভেতরে ঢুকে গেছে অশুভ শক্তি, ওই সর্বনাশের কারণ হবে। যজ্ঞ চলতে লাগলো। আগুন থেকে হঠাৎ কালো ধোঁয়া বেরিয়ে আকাশে ছড়িয়ে গেল। সেই ধোঁয়ার মধ্যে ভেসে উঠল এক ভয়ঙ্কর নারী মুখ। চোখ দুটো আগুনের মতো, দাঁত রক্তে রাঙানো। তান্ত্রিক কাঁপা কণ্ঠে বলল, দেখো, এই হলো রৌমনির ভেতরের আত্মা। এ শুধু অভিশপ্ত নয়, এ রক্ত পিপাসু। একদিন এই আত্মা গ্রামকে রক্তে ভাসিয়ে দেবে। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে উঠল। কেউ কেউ পালিয়ে গেল। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, যজ্ঞ থামার পর যখন সবাই রৌমনির ঘরে গেল, তখন দেখা গেল সে গভীর ঘুমে শুয়ে আছে। মুখে নিষ্পাপ হাসি, যেন কিছুই হয়নি। সুবর্ণা কাঁদতে কাঁদতে মেয়েকে বুকে টেনে নিল। সে চিৎকার করে বলল, আমার মেয়ে অভিশপ্ত নয়, ও মানুষ, একেবারে আমার মতো মানুষ। কিন্তু তান্ত্রিক ঠান্ডা গলায় উত্তর দিল, ও মানুষ নয়, ও হলো এক শাপগ্রস্ত আত্মার পাত্র। সময় আসবে, তখন বুঝতে পারবে। রৌমনির বয়স তখন 12। দেখতে সে অন্য 10টা মেয়ের মতোই ছিল, কিন্তু তার চারপাশে সবসময় এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াত। গ্রামের মানুষ কেউ তাকে কাছে টানত না, খেলতে দিত না অন্য বাচ্চাদের সঙ্গে। একদিন গ্রামের একটি ছেলে নাম ধীরু রৌমনিকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগল। অভিশপ্ত মেয়ে, তুই গ্রামে থাকলে সবাই মরে যাবে। রৌমনির চোখ হঠাৎ অদ্ভুত লালচে হয়ে গেল। সে কিছু না বলেই শুধু তাকিয়ে রইল। সেদিন রাতেই ধীরু জঙ্গলে গিয়ে নিখোঁজ হল। পরদিন সকালে তার দেহ পাওয়া গেল নদীর ধারে। মুখ ফ্যাকাশে, চোখ দুটো ফোলা, শরীর জুড়ে নীলচে দাগ। গ্রাম কেঁপে উঠল। সবাই বলল, ওকে রৌমনি মেরেছে, ওর চোখে সাপ আছে।
এরপর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। ধানের ক্ষেত শুকিয়ে গেল, যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গ্রামের কুয়োর পানি রক্তের মতো লাল হয়ে উঠল। গাভীগুলো দুধ দেওয়া বন্ধ করে দিল। মানুষ বলল, এ গ্রাম অভিশপ্ত হয়ে গেছে। গ্রামের মাতব্বর রামলাল বৈঠক ডাকল। সবার সামনে সে গম্ভীর গলায় ঘোষণা দিল, এই মেয়েকে গ্রামে রাখা যাবে না। যতদিন রৌমণি বেঁচে আছে ততদিন এই গ্রামের শান্তি ফিরবে না। আমাদের পুরনো নিয়ম অনুযায়ী অভিশপ্তকে মাটির নিচে চাপা দিতেই হবে। হরিপদ আর সুবর্ণা কাঁদতে কাঁদতে অনুরোধ করল, ও আমাদের একমাত্র মেয়ে, ও নির্দোষ। কিন্তু কেউ তাদের কথা শুনল না। সবাই একসঙ্গে চিৎকার করে উঠল, অভিশপ্তকে সরাতেই হবে। সেই রাতেই গ্রামের কয়েকজন লোক মশাল হাতে হরিপদের ঘর ঘিরে ফেলল। রৌমণি তখন মায়ের কোলের ভেতর কাঁদছিল। তার চোখ লালচে হয়ে উঠেছিল, ঠোঁট নড়ছিল অদ্ভুত মন্ত্র উচ্চারণে। তান্ত্রিক এসে দাঁড়ালো সামনে। সে ঠান্ডা গলায় বলল, এই মেয়েকে তোমরা যদি আজ না দাও তবে কাল পুরো গ্রাম মরে যাবে। অবশেষে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো রৌমণিকে বাঁশবনের গভীরে। চাঁদের আলোয় কবর খোঁড়া হলো, রক্তে ভিজে থাকা মাটির নিচে চাপা দেওয়া হলো তাকে। রৌমণি শেষ মুহূর্তে চিৎকার করে বলল, তোমরা সবাই আমার রক্তের শপথ নিলে একদিন আমি ফিরে আসব, তখন তোমাদের কারও মুক্তি থাকবে না। তারপর থেকে রাত নামলেই গ্রামে শোনা যেত সেই ভয়ঙ্কর কান্না, আ আ। এভাবেই শালিখাপাড়া হয়ে উঠল অভিশপ্ত গ্রাম। রৌমণিকে সবাই অভিশপ্ত বললেও সে তো শেষ পর্যন্ত একজন মেয়ে। তার বুকেও স্বপ্ন ছিল, ভালোবাসা ছিল, ছিল আপনজনের কাছে একটু উষ্ণতার আশা। রৌমণির বয়স তখন 16। সে প্রায়ই নদীর ঘাটে যেত গোপনে। সেখানে গ্রামের এক দরিদ্র যুবক শিবলাল তার জন্য অপেক্ষা করত। শিবলাল রৌমণির চোখে ভয় নয়, সৌন্দর্য দেখত। সে মুচকি হেসে বলতো, তুই অভিশপ্ত না রৌমণি, তুই আমার কাছে সবচেয়ে সুন্দর। রৌমণির বুক কেঁপে উঠত। কেউ তাকে কখনো এমন কথা বলেনি। শিবলালের ভালোবাসা যেন তার অন্ধকার পৃথিবীতে একমাত্র আলো হয়ে উঠেছিল। একদিন নদীর ধারে বসে শিবলাল বলল, যাই হোক, আমি তোর সঙ্গে থাকব, মানুষ যা খুশি বলুক, তুই আমার স্ত্রী হবি। রৌমণি কাপা গলায় বলল, কিন্তু আমাকে সবাই ঘৃণা করে, তারা কখনো আমাদের এক হতে দেবে না। শিবলাল তার হাত শক্ত করে ধরে বলল, তুই শুধু আমার হাত ছাড়িস না, আমি সব লড়ব। রৌমণির চোখ ভিজে উঠল। সেই রাতে সে আকাশের দিকে তাকিয়ে শপথ করল, যাই হোক, আমি শিবলালের সঙ্গেই থাকব। কিন্তু সুখ বেশি দিন টিকল না। শিবলালের পরিবার ভয় পেতে লাগল। তারা বলল, ওকে বিয়ে করলে আমাদের পরিবার শেষ হয়ে যাবে। চাপে পড়ে শিবলাল ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। একদিন শিবলাল রৌমণিকে আর একটা মেয়ের সঙ্গে দেখে ফেলল গ্রামের মানুষ। সেদিন শিবলাল কিছু বলল না, শুধু লজ্জিত মুখে মাথা নিচু করে রইল। রৌমণি ভেঙে পড়ল। সে ছুটে গিয়ে শিবলালকে জিজ্ঞেস করল, তুই আমাকে ছেড়ে যাচ্ছিস? শিবলাল চোখ ফিরিয়ে নিল, ঠান্ডা গলায় বলল, আমি তোকে ভালোবাসতাম, কিন্তু তোর অভিশাপের সঙ্গে আমি লড়তে পারবো না। সেদিন রৌমণির বুকের ভেতর ভেঙে গেল সব কিছু। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মুহূর্তে রক্তের মতো লাল হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, শিবলাল, তুই শুধু আমায় নয়, আমার আত্মাকেও প্রতারণা করলি। আমি শপথ করছি, আমার মৃত্যুর পরও তোকে শান্তি পেতে দেব না। সেদিন রাত থেকেই রৌমণির ভেতর জমে উঠল ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। যে আগুন একদিন পুড়িয়ে দেবে শুধু শিবলালকেই নয়, পুরো গ্রামকে। শিবলালের বিশ্বাসঘাতকতার পর রৌমণির ভেতর জমে ওঠা ক্ষোভ ক্রমশ অশুভ শক্তির সঙ্গে মিশে গেল। তার চারপাশে অদ্ভুত অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। সেই রাত থেকে গ্রামের মানুষ শুনতে পেল ভয়ঙ্কর এক আওয়াজ। কেউ বলতো কান্নার শব্দ, কেউ বলতো চিৎকার, আবার কেউ শপথ করে বলতো ওটা রৌমণির হাসি। রাত যত গভীর হতো শব্দ তত বাড়ত। গ্রামের মাতব্বর রামলালই ছিল শিবলালকে রৌমণির কাছ থেকে আলাদা করার অন্যতম মাথা। এক রাতে রামলালের বাড়ির উঠোনে হঠাৎ আগুন জ্বলে উঠল। মানুষ দৌড়ে এলো, কিন্তু দেখল রামলাল শুয়ে আছে মাটিতে, তার গলা কেটে গেছে। আশ্চর্যের বিষয়, আশেপাশে কোনো অস্ত্র নেই, শুধু বাতাসে ভাসছে এক তীব্র রক্তের গন্ধ। রামলালের স্ত্রী চিৎকার করে উঠল, আমি দেখেছি,
কালো চুল ছড়ানো এক মেয়েকে দৌড়ে পালাতে, ও রৌমণি। এরপর থেকে এক এক করে গ্রামের মানুষ মরতে লাগল। কারোর শরীর হঠাৎ শুকিয়ে গেল, যেন রক্ত শুষে নেওয়া হয়েছে। কারোর চোখ পুড়ে অন্ধ হয়ে গেল, কারোর মাথা উল্টে ঝুলে থাকলো গাছের ডালে। প্রতিটি মৃত্যুর পর বাতাসে শোনা যেত সেই ভয়ঙ্কর ফিসফিসানি, আমি ফিরে এসেছি। শিবলাল দিন রাত আতঙ্কে ভুগতে লাগল। সে বুঝতে পারল রৌমণির প্রতিশোধ কেবল গ্রামকে ধ্বংস করছে না, তার দিকেও এগিয়ে আসছে। প্রতিদিন রাতে সে দেখত জানলার পাশে দাঁড়িয়ে আছে রৌমণি, চোখ দুটি রক্ত লাল, ঠোঁটে ভয়ঙ্কর হাসি। সে ফিসফিস করে বলতো, তুই আমার, আমাকে ছেড়ে অন্য কারো হতে পারবি না। গ্রামের মানুষ বলতে লাগলো, রৌমণি আর মানুষ নেই, সে ডাইনিতে পরিণত হয়েছে। কেউ কেউ আবার বলতো, না, ও মৃত, এখনো ভূত হয়ে প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কেউ নিশ্চিত কিছু জানত না। শুধু একটা জিনিসই স্পষ্ট হয়ে উঠল, শালিখাপাড়া গ্রাম রক্তে ভাসতে শুরু করেছে। গ্রামে তখন আর রাতের কোনো মানে নেই। সন্ধ্যা নামলেই সবাই দরজা জানলা বন্ধ করে ঘরে আটকে থাকত। কিন্তু তবুও অন্ধকারের ভিতর দিয়ে শোনা যেত এক ভয়ঙ্কর সুর, শ্মশান থেকে আসা ডাক। শ্মশান ঘাটে আগুন সবসময় মানুষের মৃত্যুর খবর দেয়, কিন্তু এক রাতে দেখা গেল আগুন জ্বলছে, অথচ কেউ মরেনি। আগুন ধীরে ধীরে নীল রঙে জ্বলে উঠল, তারপর কালো হয়ে গেল। কেউ কাছে গিয়ে তাকাতেই দেখল চিতা থেকে এক এক করে উঠছে মৃতদেহগুলো। তাদের চোখ ফাঁকা, কিন্তু মুখে শোনা যাচ্ছে ফিসফিসানি, রৌমণি, রৌমণি। গ্রামের মাঝরাতে হঠাৎই শোনা গেল একসাথে পায়ের শব্দ। মানুষ জানলা দিয়ে উঁকি মেরে দেখে শ্মশান থেকে আসছে এক ভয়ঙ্কর মিছিল। শত শত মৃত মানুষ, কেউ পচা, কেউ হাড় সর্বস্ব, আবার কেউ অর্ধেক দগ্ধ। তাদের চোখ শুধু রক্তের দিকে তাকিয়ে আছে। মিছিলের সামনে দাঁড়িয়ে আছে রৌমণি, তার কণ্ঠ ভেসে এলো, তোমরা আমাকে মাটির নিচে চাপা দিয়েছিলে, তাই আজ মৃতরাই তোমাদের বিচার করবে। শিবলাল সেই রাতেই এক দুঃস্বপ্ন দেখল। সে দেখল সে নিজেই শ্মশানের মাঝখানে শুয়ে আছে, আর রৌমণি তার বুকের ওপর বসে আছে। তার ঠোঁট থেকে ঝরে পড়ছে রক্ত, আর সে ফিসফিস করে বলছে, তুই আমার, বাঁচার কোনো পথ নেই। ঘুম ভেঙে শিবলাল চিৎকার করে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয়, তার ঘরের জানালা খোলা, আর সেখানে দাঁড়িয়ে আছে রৌমণি। গ্রামবাসীরা ভয়ে সিদ্ধান্ত নিল, এই গ্রামের অভিশাপ ভাঙতে হলে আবার কোনো তান্ত্রিককে ডাকতে হবে। কিন্তু আগের কালো তান্ত্রিক তখন আর কোথাও নেই। সে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। শোনা যায় রৌমণি নিজেই তাকে গ্রাস করেছে। এরপর থেকে শ্মশান হয়ে উঠল এক নরক। প্রতিদিন রাতে সেখানে শোনা যেত ঢাকের মতো আওয়াজ, আর আগুনের চারপাশে মৃতদেহগুলো নাচত। গ্রামের মানুষ দূর থেকে শুধু শুনত সেই বিভীষিকাময় স্বর, রৌমণি, রৌমণি। শালিখাপাড়ার ইতিহাসে সেই সময়কে বলা হতে লাগল শ্মশানের ডাকের যুগ। শালিখাপাড়া গ্রামে তখন দিনগুলো অন্ধকারে ভরা। সূর্য উঠলেও আলো যেন পৌঁছত না মানুষের মনে। সবাই অপেক্ষা করছিল রক্তচন্দ্রের রাতের জন্য, কারণ গ্রামের পুরনো লোককথায় লেখা ছিল, যেদিন আকাশে রক্তচন্দ্র উঠবে সেদিন অভিশাপ পূর্ণতা পাবে। সেদিন সন্ধ্যায় আকাশে অদ্ভুত খেলা শুরু হলো। চাঁদ উঠল, কিন্তু রূপলি নয়, রক্তের মতো লাল। চাঁদের চারপাশে ঘন কালো মেঘ জমে উঠল, যেন পুরো আকাশ আগুনে জ্বলছে। মানুষ ভয়ে একসঙ্গে চিৎকার করে উঠল, রক্তচন্দ্র, রক্তচন্দ্র। চাঁদের লাল আলোয় গ্রামের মাঝখানে দাঁড়িয়ে দেখা গেল রৌমণিকে। তার চুল উঠছে ঝড়ের মতো, চোখ দুটি রক্তে ভরা, ঠোঁটে অদ্ভুত হাসি। সে দুহাত আকাশের দিকে তুলতেই মাটি কেঁপে উঠল। দূরে শ্মশান থেকে আবার বেরিয়ে এলো মৃতদের মিছিল। তারা একসঙ্গে চিৎকার করতে লাগল, আমাদের রক্ত চাই, আমাদের প্রতিশোধ চাই। হঠাৎ আকাশ থেকে বৃষ্টি শুরু হলো, কিন্তু সেটা পানি নয়, রক্ত। পুরো গ্রাম লাল হয়ে গেল। ঘর বাড়ি, ক্ষেত খামার, মানুষের শরীর সব ভিজে গেল রক্তে। মানুষ দৌড়াতে লাগলো, কেউ চিৎকার করে কাঁদতে লাগলো, কেউ আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। রক্তচন্দ্রের আলো সরাসরি পড়ল শিবলালের ওপর। সে কাঁপতে কাঁপতে চিৎকার করল, রৌমণি, আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি।
কিন্তু রৌমণি কাছে এসে তার কানে ফিসফিস করে বলল, বিশ্বাসঘাতকের কোনো মুক্তি নেই। সঙ্গে সঙ্গে শিবলালের শরীর টানতে টানতে শ্মশানের দিকে নিয়ে গেল মৃতরা। মানুষ শুধু দেখতে পেল তার চিৎকার আকাশ ছিনে গেলেও আর কোনোদিন তার নাম কেউ উচ্চারণ করতে পারল না। সেদিন রক্তচন্দ্রের নিচে শালিখাপাড়া গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ফসল শুকিয়ে গেল, নদী রক্তে ভরে উঠল, আর রাতের পর রাত গ্রামে শুধু শোনা যেতে লাগল রৌমণির ভয়ঙ্কর হাসি। মানুষ বলল, অভিশাপ পূর্ণ হয়েছে, রক্তচন্দ্রের রাতে গ্রাম শেষ। শালিখাপাড়ার রক্তচন্দ্রের রাতের খবর ছড়িয়ে পড়ল চারদিকে। গ্রামবাসীদের আর্তচিৎকার, রক্তের বৃষ্টি, মৃতদের মিছিল সবই মানুষের মুখে মুখে গল্প হয়ে রাজ্যের রাজধানী পর্যন্ত পৌঁছে গেল। রাজপ্রাসাদের সবাই ভয়ে ফিসফিস করছিল। সেনাপতি বলল, মহারাজ, এই অভিশাপ যদি রাজধানীতে ছড়িয়ে পড়ে তবে রাজ্য ধ্বংস হয়ে যাবে। পুরোহিত মাথা নেড়ে বলল, ওটা কোনো সাধারণ অভিশাপ নয়, ওটা হলো এক নারী আত্মার প্রতিশোধ। যতক্ষণ না ওর আত্মাকে শান্ত করা যায় বিপদ থামবে না। মহারাজ চিৎকার করে উঠলেন, একটা মেয়ের ভূত আমার রাজ্যে সর্বনাশ করবে? অসম্ভব, ওকে ধ্বংস করতেই হবে। রাজা আদেশ দিলেন শালিখাপাড়ায় সৈন্য পাঠাতে। অস্ত্রশস্ত্রে সজ্জিত 50 জন সেনা রওনা দিল, কিন্তু তারা আর কোনোদিন ফিরল না। কেউ বলল ওরা রাতারাতি অদৃশ্য হয়ে গেছে, কেউ আবার বলল ওদের সবাইকে রক্তচন্দ্রের রাতে শ্মশানের আগুনে পুড়িয়ে দিয়েছে রৌমণি। কিছুদিনের মধ্যেই রাজপ্রাসাদে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রাসাদের দেয়ালে লাল দাগ দেখা দিল, যেন রক্ত ঝরছে। রাত নামলেই করিডোরে শোনা যেত মেইলি কান্না। রানীর আয়নায় হঠাৎ ভেসে উঠল রৌমণির মুখ। একদিন রাজা নিজে সিংহাসনে বসেছিলেন, হঠাৎ তিনি শুনলেন কানে ফিসফিসানি, আমার গ্রাম ধ্বংস করেছিলে, এবার তোমার প্রাসাদ। রাজা ঘামতে ঘামতে উঠে দাঁড়ালেন, কিন্তু আশ্চর্যের বিষয়, সিংহাসনের নিচে তখনও রক্ত জমেছিল। রাজ্যের প্রধান পুরোহিত বীরেন্দ্র সে সময় এক প্রাচীন গ্রন্থ খুঁজে পেল, যে গ্রন্থে ছিল একটাই নাম, গোপন মন্দির। বীরেন্দ্র পুরোহিত বললেন, এ মন্দির না খুঁজে পেলে বিপদ থামবে না। আমাদের পূর্বপুরুষরা ছদ্মছায়া রেখেছিল মন্দিরটি, কারণ এখানে রাখা আছে এমন একটি প্রতীক যা মহাবিপদ নিয়ন্ত্রণ করতে পারত। শুদ্ধির আয়না, যেটা আত্মার আবেগকে ফিরিয়ে দিতে পারে। আরেকটি মন্ত্র আছে নিশ্চল ঊর্ধ্ব স্বপ্ন, যে আত্মাকে শান্ত করে। রাজা কম্পিত কণ্ঠে বললেন, কোথায় আছে সেটা? কোথায় শুরু করব? বীরেন্দ্র দক্ষিণ দিকে রাঁচির নকশা এনে টেবিলে বেঁধে দেখালেন। এই নকশায় রয়েছে একটি পাথরের চিহ্ন। যদি চিহ্নটিকে শহরের পূর্ব উপশহর থেকে মিলিয়ে নেওয়া যায়, তাহলে জঙ্গলের ভেতর এমন এক প্রাচীন পথ বের হবে, যেখানে কেবল একটি মন্দির লুকানো আছে। কিন্তু সতর্ক হও, মন্দিরটি শুধুমাত্র শারীরিক বাধা নয়, সেখানে রয়েছে ঐতিহ্যবাহী পরীক্ষাগুলো, হৃদয়ের পরীক্ষা, শপথের পরীক্ষা, এবং সবচেয়ে ভয়ঙ্কর, রক্তের দানে আত্মা ডাকানোর পরীক্ষা। রাজা বুঝলেন এটি সহজ কাজ নয়। তিনি অসহায় মন নিয়ে ভাবলেন, কিন্তু সময় নেই। শালিকাপাড়ার অভিশাপ ধীরে ধীরে রাজ্যের প্রতিটি কোণে পৌঁছেছে। অবশেষে তিনি বিপ্লবের দলকে স্মরণ করলেন। তারা সাহসী ছিলেন, এমনকি বিপ্লব নিজেও একবার কবরের পাশে অজ্ঞান হয়ে গেছিল। তিনি আদেশ দিলেন বিপ্লবকে নিয়ে কয়েকজন যোগ্য যুবক, পুরোহিত বীরেন্দ্র ও ওঝা গদাধর এই দল গোপন মিশনে পাঠাতে। দলবদ্ধ হয়ে তারা রওনা দিল। বিপ্লব, রাজীব, মনোজ, পলাশ, রাহুল, সাথে পুরোহিত বীরেন্দ্র ও ওঝা গদাধর। হরিপদার সুবর্ণ সচোখে তাদের বিদায় জানালেন। শিবলাল, সে ছিল ভয়ে কাবু, তবুও সে অচেতন রূপে দলকে দেখতে এলো, যেন নিজের অপরাধের দায় বোঝে। জঙ্গলের ভেতর ঢুকতেই অদ্ভুত পরিবর্তন দেখা দিল। গাছগুলো মনে হচ্ছিল যেন তাদের নিজের মতো কাঁপছে, আর পথ কেবল অল্প অল্প চলে আসে সেই ঈর্ষাপূর্ণ নিচু আলোয়। বীরেন্দ্র বললেন, নকশায় যে চিহ্ন, সেটাকে দেখতে হবে। গাছের ডালের তলায়, যেখানে 3টি মেরুদণ্ড মিলছে, সেই স্থানে পাথুরে ধার আছে। তাদের পথ চলা এক প্রতিকূল পরীক্ষায় পরিণত হল। পাহাড়ি কাঁচা পথ, কুয়াশা, হঠাৎ করে বাড়তি ঠান্ডা। মাঝে মাঝে দলবেঁধি থাকা সত্ত্বেও অদ্ভুত মৃদু ফিসফিসানি শোনা যেত। দূর থেকে মেইলি কণ্ঠ, বিপ্লব, ফিরে এসো। কাউকে কখনো করে না, কেউ কখনো দেখে না। এক রাতে বড় গাছের তলায় তারা বিশ্রাম করল। গদাধর আগুন জ্বালিয়ে পুরনো মন্ত্র পড়ে গেলেন, এবং তখনই বীরেন্দ্র কোনো কাগজ বের করে সবাইকে দেখালেন।
এ মন্দিরের সঙ্গে একটি রাজকীয় শপথ জড়িত ছিল। অনেক যুগ আগে এক রাজার কন্যা মারা যাওয়ার পর রাজ্যে এক অভিশাপ নেমে এসেছিল। রাজা নিজেই মন্দিরে চেয়ে বসে বলেছিলেন, যদি একজন আত্মা অভিশপ্ত হয়, সেই আত্মার রক্তের প্রতিশ্রুতি ছাড়া মুক্তি নেই। সেই প্রতিশ্রুতি ছিল অদ্ভুত, একটি রক্ত শপথ, কিন্তু শুদ্ধ করার জন্য শুদ্ধির আয়নার দরকার। বিপ্লব কণ্ঠ চেপে বলল, তাই রৌমনির শক্তি এত বড়, কারণ এখানে এমনই এক পুরাতন শক্তি খোলা আছে। তারা যখন সম্ভবত ঠিক সেই স্থান পৌঁছলেন, তারা পেলেন একটি অর্ধ বন্দুক পাথুরে মুখ চিহ্ন। পাশে ছিল এক সামান্য প্রবাহ, প্রবাহের পাশে লতাযুক্ত পাথরে লেখা অদ্ভুত চিহ্ন। বীরেন্দ্র তাদের জানালেন, এখানে নামমাত্র পাথুরে হাতলে এখনো মূর্তি জাগে না, পুরনো মন্ত্র উচ্চারণ করলেই দরজা খোলে। তারা মিলে কনিষ্ঠ কণ্ঠে মন্ত্র পাঠ করল। বীরেন্দ্রের কণ্ঠ অদ্ভুতভাবে কম্পিত হল, ওং নিশ্ছলায় না, নির্ঝর শুদ্ধি, এবং হঠাৎ একটা গরুঞ্জন মিশ্রিত শব্দ এলো। ভূমি কেঁপে কুয়াশা সরলে করে নিচে নামল। পাথুরে মুখটা ধীরে ধীরে সরে এক বিস্ময়কর গঠন প্রকট হল, একটি বৃহৎ দরজা, যেটা চিহ্নিত ছিল এক কড়াকড়ি সিল এবং এক বিষমুখী প্রতীক দিয়ে। ভেতরের বাতাস এলো একেবারে ঠান্ডা, এমনই যে সবার শ্বাস থমকে গেল। গদাধর কাঁপা গলায় বললেন, শৃঙ্খলা ভঙ্গ করলে ওরা এসে আমাদের সাথে মিলবে। এই মন্দির কেবল দুশ্চিন্তায় পড়ে না, এ তীব্র পরীক্ষার গ্রহ। যদি আমরা মিথ্যা শপথ করি, যদি আমাদের অন্তর নোংরা, তাহলে দরজা বন্ধ হয়ে যাবে। বীরেন্দ্র বললেন, আজ রাতে আমরা ভেতরে যাব না, এখানে রাত্রিবাস করব, প্রভাতের আলোতেই পন্থা গ্রহণ করব, কারণ রাত্রে রৌমনির শক্তি বেশি প্রকট। তারা শিবির করল, কিন্তু রাত ভোরের আগে না। এক অদ্ভুত আলোর ঝলক দেখল সবাই। দরজার পাশেই ছিল এক প্রামাণিক ছায়ামুখ, আর ছায়া থেকে উঠে এলো এক বড় পাথরের মূর্তি, হাতে তলোয়ার, চোখে অগণিত বাধা। তার মুখ ঝোপঝোপে ভরা, আর পায়ের কাছে লেখা ছিল, যে সে সত্য বাতলে সে মুক্তি পাবে, যে রক্ত দেবে রাত্রি হবে তার বন্ধু। যখন ভোরের প্রথম আভা ধীরে ধীরে গাছের কুটো আলোকিত করল, দরজার পাথরের মুখটা হঠাৎ চকচকে শব্দ করে ফেটে পড়ে গেল, আর ভেতর থেকে একটি দীর্ঘ শ্বাস ধরে রাখার মতো শব্দ এলো। পাথরের গহ্বরের ভেতর থেকে সোনালি কুয়াশা ঝসে পড়ল, এবং একটি লাইন মূর্তি হঠাৎ কাঁপতে কাঁপতে জীবন্ত হয়ে উঠল। প্রাচীন প্রহরী, যে বহু বছর ধরে নিদ্রায় ছিল, তার চোখ সদা খোলা, সেগুলোতে ছিল শত শত মানুষের অতীত কষ্টের প্রতিচ্ছবি। সে ধীরে ধীরে মাথা নিল, আর কণ্ঠে ভুতুরে কথা, কারা প্রবেশ করে। দল থমকে গেল। এখানেই তাদের প্রকৃত পরীক্ষা শুরু। বীরেন্দ্র ধীর গলায় বললেন, আমরা সে যারা মুক্তি আনতে চায়। প্রহরীর মুখে কৃত্রিম হাসি, স্বার্থ আছে তোমাদের, রক্ত আছে তোমাদের, আত্মার মান সত্যি আছে কি? দল একে একে যাবার আগে জানল, মন্দিরের ভেতরেই আছে সেই শুদ্ধির আয়না, কিন্তু আগেই জানানো হলো, আয়নাটি কেবল তখনই কাজ করবে যখন কেউ নিজের রক্ত দিয়ে শপথ করে। যদি শপথ মিথ্যে হয়, আয়নাই নেয় ক্ষমতা ও আত্মাকে ভাসিয়ে দেয় আরও গভীর অন্ধকারে। দল থমকে দাঁড়ালো, বিপ্লবের কণ্ঠে কাঁপুন ছিল। তারপর বলল, আমরা যাই, আমরা সত্য বলবো। প্রহরী হেসে উঠল, তার হাসি ছিল কাঁচার মতো ঠান্ডা। তাহলে আসো, সে বলল, আসো এবং দেখো কত তেজ থাকবে তোমাদের ভেতরে। গোপন মন্দিরের ভেতরে প্রবেশ করতেই দলটি বুঝল, এটা কোনো সাধারণ জায়গা নয়। ভেতরের বাতাস ভারী, ঠান্ডা আর অদ্ভুত। দেওয়ালে টিম টিম করে জ্বলছে অগ্নিশিখা, অথচ কেউ তা জ্বালায়নি। মেঝেতে অদ্ভুত প্রতীক খোদাই করা, যেগুলো যেন চলমান, মাঝে মধ্যে আলো ছড়াচ্ছে, আবার নিভে যাচ্ছে। প্রথম কক্ষে ঢুকতেই সবাই স্তব্ধ হয়ে গেল। দেওয়ালের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল আয়না, কিন্তু সেটা স্বচ্ছ কাঁচ নয়, কালো পাথরের মতো, যার ভেতরে অসংখ্য চোখ নড়ছে। পুরোহিত বীরেন্দ্র কাঁপা গলায় বললেন, এটাই হৃদয়ের আয়না, এখানে সত্যিকারের আত্মা ধরা পড়ে, মিথ্যা কেউ লুকোতে পারবে না। প্রহরীর কণ্ঠ আবার ভেসে এলো, যে আয়নার সামনে দাঁড়াবে তার হৃদয়ের অন্ধকার প্রকাশ পাবে, যে নিজের অন্ধকার স্বীকার করবে সে এগোতে পারবে, যে অস্বীকার করবে সে হারিয়ে যাবে চিরতরে। প্রথমে এগিয়ে গেল রাজীব। সে আয়নার সামনে দাঁড়াতে ভেতরে ভেসে উঠল তার শৈশবের স্মৃতি। কাঁদতে কাঁদতে এক শিশুকে মাটিতে ফেলে সে পালিয়ে যাচ্ছিল।
সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। রাজীব কেঁপে উঠল, বলল, হ্যাঁ, আমি কাপুরুষ। সেই রাতে আমি বন্ধুকে বাঁচাতে পারিনি। সঙ্গে সঙ্গে আয়নার ভেতরের চোখগুলো নিভে গেল। রাজীবও বেঁচে গেল। আয়না তাকে ছেড়ে দিল। এরপর এগিয়ে গেল মনোজ। আয়নায় দেখা গেল সে গোপনে কারো সম্পদ চুরি করছে। দল হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মনোজ কাঁপতে কাঁপতে মাথা নুইয়ে বলল, আমি অপরাধী, আমি লোভ সামলাতে পারিনি। আয়না শান্ত হলো। মনোজও পার হয়ে গেল। সব শেষে এগিয়ে গেল বিপ্লব। সে আয়নার সামনে দাঁড়াতেই ভেতরে ভেসে উঠল রম্মণীর মুখ, কান্নায় ভরা, রক্তমাখা, আর তার দিকে হাত বাড়িয়ে বলছে, তুই কেন আমাকে বাঁচালি না? তুই পারতিস, অথচ তুই কিছুই করনি। বিপ্লব হঠাৎ স্তব্ধ হয়ে গেল। সবার সামনে তার গোপন সত্য ফাঁস হয়ে গেল। সে একসময় রৌমণীকে কবর থেকে বাঁচানোর চেষ্টা করেনি, ভয়ে পালিয়ে গিয়েছিল। দল হতভাগ হয়ে গেল। বিপ্লব চোখে জল নিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। হ্যাঁ, আমি পাপী। আমি যদি সেদিন তাকে বাঁচাতাম, আজ হয়তো এই অভিশাপ নামতো না। আমি দায়ী, আমি অপরাধী। তার কথায় আয়নার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। চারপাশ আলোয় ভরে উঠল। করিডরের শেষে দেখা গেল এক বিশাল দরজা। দরজায় খোদাই করা, রক্ত ছাড়া পথ খুলবে না। পুরোহিত বীরেন্দ্র কাঁপা কণ্ঠে বললেন, এটাই রক্ত শপথের কক্ষ। এখানে যে প্রবেশ করতে চাইবে তাকে নিজের রক্ত দিয়ে শপথ নিতে হবে। হঠাৎ দরজার ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে ভেসে এলো, অভিশাপ ভাঙতে চাইলে একজনকে রক্ত দিতেই হবে। যে শপথ নেবে তার প্রাণ আর আগের মতো থাকবে না। দল স্তব্ধ হয়ে গেল। রাজীব বলল, আমাদের মধ্যে কে জীবন বাজি রাখবে? মনোজ আতঙ্কিত হয়ে পিছু হটল, আমি পারব না, আমি মরতে চাই না। তখন বিপ্লব এগিয়ে এলো। তার চোখে দৃঢ়তা, আমার কারণেই রৌমণীর আত্মা শান্তি পায়নি, আমিই দায়ী, এই শপথ আমার নেওয়া উচিত। বিপ্লব ছুরি তুলে নিজের তালু কেটে দিল। রক্ত ফটা ফটা পড়ে যেতে লাগলো দরজার খাঁজে। সে উচ্চারণ করল, আমি শপথ করছি, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ লড়ব। রৌমণীর অভিশাপ শেষ না হওয়া পর্যন্ত আমি পিছু হটব না। সঙ্গে সঙ্গে দরজা লাল আলোতে জ্বলজ্বল করে উঠল। রক্ত যেন জীবন্ত হয়ে খোদাইয়ের মধ্যে বয়ে গেল। তারপর ধীরে ধীরে দরজা খুলে গেল। কিন্তু বিপ্লবের শরীর কেঁপে উঠল। তার চোখ মুহূর্তের জন্য লাল হয়ে গেল, বুক থেকে যেন অদৃশ্য আগুন বের হল। পুরোহিত আতঙ্কিত হয়ে বললেন, রক্ত শপথ গ্রহণ করেছে তাকে, এখন তার ভেতরে সেই শক্তির অংশ বাস করবে। যদি সামলাতে না পারে তবে সেই পরিণত হবে অভিশাপের বাহক। দল একে অপরের দিকে তাকালো। পথ খুলেছে, কিন্তু তাদের সাথে এখন এমন একজন আছে যার ভেতর ভয়ঙ্কর শক্তি ঢুকে গেছে। দরজা পেরিয়ে দলটি ঢুকল এক অদ্ভুত কক্ষে। প্রথমে মনে হলো জায়গাটা ফাঁকা, কিন্তু কয়েক কদম এগোতেই চারপাশে অদ্ভুতভাবে দেয়াল গড়ে উঠল। দীর্ঘ, আঁকাবাঁকা, একটার পর একটা পথ। পুরোহিত বীরেন্দ্র হাঁপাতে হাঁপাতে বললেন, এটা কোনো সাধারণ গোলকধাঁধা নয়, এটাই ছায়ার গোলকধাঁধা। এখানে আলোই শত্রু আর অন্ধকারই ফাঁদ। দল বুঝল তাদের ছায়াই এখানে তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। রাজীব সামনে হাঁটতে শুরু করল। হঠাৎই তার ছায়া দেয়াল থেকে আলাদা হয়ে দাঁড়িয়ে গেল। একই রকম মুখ, কিন্তু চোখে ভয়ঙ্কর আগুন। ছায়াটা তলোয়ার তুলে রাজীবের দিকে ঝাঁপিয়ে পড়ল। রাজীব আতঙ্কে চিৎকার করে উঠল, এটা আমি নই, এটা আমারই ছায়া। সে মরিয়া হয়ে লড়তে লাগল নিজের অন্ধকার প্রতিচ্ছবির সঙ্গে। মনোজেরও একই দশা হল। তার ছায়া সামনে এসে ফিসফিস করে বলল, তুই লোভী, তুই বিশ্বাসঘাতক, তুই কখনো মুক্তি পাবে না। তারপর আক্রমণ শুরু করল। সবচেয়ে ভয়ঙ্কর হল বিপ্লবের সামনে। তার ছায়া শুধু দাঁড়িয়ে রইল না, বরং ধীরে ধীরে রূপ নিল রৌমণীর মতো। রক্তমাখা মুখ, কান্না ভরা চোখ, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে বলল, তুই শপথ নিয়েছিস, তুই আমার নতুন বাহক, তুই ছাড়া আমি অসম্পূর্ণ। বিপ্লব কাঁপতে কাঁপতে তলোয়ার তুলল, কিন্তু ছায়ার চোখে তাকিয়ে সে যেন অসাড় হয়ে গেল। পুরোহিত চিৎকার করে বললেন, ছায়াকে অস্ত্র দিয়ে মারা যাবে না, ওরা আমাদের অন্ধকার, আমাদের অপরাধ, ওদের স্বীকার করতে হবে
তবেই পথ খুলবে। রাজীব কষ্ট করে বলে উঠল, হ্যাঁ, আমি কাপুরুষ, আমি ভয় পেয়েছিলাম। ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। মনোজ হাঁপাতে হাঁপাতে স্বীকার করল, আমি লোভী, আমি অপরাধী। তার ছায়াও অদৃশ্য হল। কিন্তু বিপ্লব এখনো স্থির দাঁড়িয়ে। তার সামনে রৌমণির ছায়া হাত বাড়িয়ে আছে। সে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, আমি তোর অপরাধী, আমি তোর মৃত্যুর কারণ, আমি দায়ী রৌমণি, আমি দায়ী। তার কথাতেই ছায়া ধীরে ধীরে ভেঙে ধুলোর মতো মিশে গেল বাতাসে। সব ছায়া মিলিয়ে যেতেই গোলকধাঁধার দেয়াল হঠাৎ ভেঙে পড়তে শুরু করল। অন্ধকার থেকে বের হয়ে দলটি পৌঁছল এক নতুন দরজার সামনে। দরজার ওপাশে অদ্ভুত গর্জনের শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ অপেক্ষা করছে। গোলকধাঁধা থেকে বের হয়ে দলটি দাঁড়ালো এক বিশাল প্রাঙ্গণে। চারপাশে কালো পাথরের দেয়াল, উপরে আকাশের দেখা নেই, শুধু লালচে আগুনের আলোয় চারদিক জ্বলজ্বল করছে। প্রাঙ্গণের মাঝখানে হঠাৎ অগ্নিশিখা জ্বলে উঠল। আগুন ঘুরতে ঘুরতে একটি বৃত্ত তৈরি করল। আগুন এতটাই প্রখর যে তাপেই শরীর দগ্ধ হওয়ার মতো। প্রহরীর গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এটাই অগ্নিদেবীর পরীক্ষা। আগুনের বৃত্ত পেরোতে পারলেই তোমরা এগোতে পারবে, কিন্তু মনে রেখো, যার হৃদয়ে ভয় বেশি তাকে আগুন ছাই করে দেবে। রাজীব দাঁত চেপে এগিয়ে গেল। সে আগুনের ভেতর পা রাখতেই আগুন হঠাৎ উঁচু হয়ে উঠল, যেন তাকে গ্রাস করবে। রাজীব চোখ বন্ধ করে চিৎকার করল, আমি ভয় পাই না। অবাক করার মতো আগুন তাকে স্পর্শ করল না, বরং আগুন তার শরীর ঘিরে একটি ঢাল তৈরি করে দিল। রাজীব নিরাপদে বৃত্ত পার হয়ে গেল। এরপর মনোজ ভয়ে কাঁপতে কাঁপতে এগোল। আগুনের ভেতর ঢুকতেই তার মনে ভেসে উঠল তার সব লোভ আর বিশ্বাসঘাতকতার ছবি। সে ভয়ে পিছু হটতে চাইল। মুহূর্তের মধ্যে আগুন তার পোশাক ছুঁয়ে দিল। মনোজ আতঙ্কে চিৎকার করে উঠল, আমি বদলাতে চাই, আমি আর লোভী হতে চাই না। তার কথাতেই আগুন শান্ত হয়ে গেল। সেও বৃত্তকার হয়ে এলো। সবশেষে বিপ্লব এগোল। আগুনের ভেতর ঢুকতেই সে দেখল পুরো আগুন রূপ নিল রৌমণির চেহারায়। সে জ্বলন্ত মুখে বলল, তুই আমাকে মরে যেতে দিয়েছিস, তুই এখনো দায়ী, এই আগুন তোকে শেষ করে দেবে। বিপ্লব চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেল। শরীর দগ্ধ হবার মতো লাগছিল, কিন্তু সে বুক ঠুকে চিৎকার করল, হ্যাঁ, আমি দায়ী, কিন্তু আমি তোর অভিশাপও শেষ করব, আমি ভয় পাই না। হঠাৎ আগুন যেন শান্ত হয়ে গেল। জ্বলন্ত রৌমণির মুখ ধীরে ধীরে মিলিয়ে গেল। আগুন তাকে পথ ছেড়ে দিল। তিনজনেই আগুনের বৃত্ত পার হয়ে গেল। প্রাঙ্গণের অন্য পাশে হঠাৎ একটি লাল দরজা দেখা দিল। দরজার ওপাশ থেকে ভেসে এলো, তোমরা আগুনের ভয় জয় করেছ, কিন্তু সামনে অপেক্ষা করছে অন্ধকারের আসল রূপ। অগ্নিদেবীর পরীক্ষা পেরিয়ে দলটি যখন লাল দরজার ভেতর প্রবেশ করল, তখনই তাদের চোখের সামনে ভেসে উঠল এক বিশাল সিঁড়ি। সিঁড়িটি নেমে গেছে অন্ধকার গহ্বরে, এত গভীর যে শেষটা দেখা যায় না। সিঁড়ির ধাপগুলো রক্তে ভেজা, আর প্রতিটি ধাপে অদ্ভুত খোদাই করা খুলি। চারপাশে ঘন অন্ধকার, তবুও কোথা থেকে যেন কানে ভেসে আসছে কান্না, ফিসফিসানি আর শিকল টানার শব্দ। পুরোহিত বীরেন্দ্র কাঁপা গলায় বললেন, এটাই মৃত্যুর সিঁড়ি, প্রতিটি ধাপে মৃত্যু অপেক্ষা করছে। যে ভয় দেখবে সে হারিয়ে যাবে এই অন্ধকারে। রাজীব প্রথম পা রাখল সিঁড়িতে। হঠাৎ ধাপটা কেঁপে উঠল। নিচ থেকে কঙ্কাল বেরিয়ে তার পা চেপে ধরল। রাজীব ভয়ে পেয়ে যেতে চাইল পেছনে, কিন্তু পুরোহিত চিৎকার করলেন, ভয় পেলে মরবি, সাহস দেখাস। রাজীব দাঁত চেপে লাথি মারতেই কঙ্কাল ভেঙে গেল আর ধাপ শান্ত হল। মনোজ যখন নামল, তার কানে ভেসে এলো এক অচেনা কণ্ঠ, তুই চোর, তুই বিশ্বাসঘাতক, তুই চিরকাল এই সিঁড়িতেই আটকে থাকবি। তার সামনে হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এলো তার মতো দেখতে এক মৃতদেহ, গলায় ফাঁস লাগানো। মনোজ হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ করে বলল, আমি অপরাধী, আমি মুক্তি চাই। মুহূর্তেই মৃতদেহ মিলিয়ে গেল, ধাপ শান্ত হল। সব শেষে বিপ্লব নামল। তার ধাপে অন্ধকার জমাট বাঁধল, আর সেই অন্ধকার থেকে বেরিয়ে এলো রৌমণি, রক্তমাখা, জ্বলন্ত চোখ আর কণ্ঠে অদ্ভুত হাসি। সে বলল, তুই আমার মৃত্যুর সিঁড়ি, আজ তোকে এখানেই শেষ করব। হঠাৎ চারপাশে আগুন জ্বলে উঠল। বিপ্লব কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। সে চিৎকার করে উঠল, আমি পালাবো না, যদি মরতেই হয় তবে লড়ে মরব। তার কথা শেষ হতেই রৌমণির ছায়া মিলিয়ে গেল। সিঁড়ির ধাপ আলোয় ভরে উঠল।
তিনজনেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামতে লাগল। অনেক ধাপ পার হওয়ার পর অবশেষে তারা পৌঁছল এক বিশাল অন্ধকার দরজার সামনে। দরজায় লেখা, এটাই মৃত্যুর দ্বার, একবার ঢুকলে আর ফিরে আসা নেই। দল একে অপরের দিকে তাকালো। রাজীব চিৎকার করে বলল, না বিপ্লব, যদি ওর দিকটা বেছে নাস তবে তুইও অন্ধকারের দাস হয়ে যাবি। হঠাৎ পুরোহিত বুঝতে পারলেন সিংহাসনের নিচে খোদাই করা আছে এক অদ্ভুত মন্ত্রচক্র। তিনি বললেন, বিপ্লব, শুধু তুইই পারবি এটা ভাঙতে, কারণ তোর রক্তশপথই সিংহাসনের সঙ্গে যুক্ত। তুই চাইলে এটাকে ধ্বংস করতে পারবি। বিপ্লব দ্বিধায় দাঁড়িয়ে রইল। একদিকে রৌমণির আহ্বান, অন্যদিকে নিজের দায়বদ্ধতা। অন্ধকার কক্ষের ভিতরে বাতাস ভারী হয়ে উঠল। রৌমণি সিংহাসনের সামনে দাঁড়িয়ে, চোখ দুটো রক্তজ্বালা, ঠোঁটে অদ্ভুত হাসি। বিপ্লবের দিকে তাকিয়ে সে হাত বাড়িয়ে বলল, তুই আমার, তোর রক্ত আমার সঙ্গে বাঁধা। তুই যদি আমাকে গ্রহণ করিস তবে আমি তোকে সেই শক্তি দেব যা দিয়ে রাজ্য শাসন করতে পারবি। বিপ্লবের চোখ লাল হয়ে উঠছিল। তার ভেতরের শপথের শক্তি উন্মত্ত হয়ে উঠেছে। সে এক পা এগিয়ে গেল রৌমণির দিকে। রাজীব চিৎকার করে উঠল, না বিপ্লব, ওর কথায় ভেসে যাস না। মনোজ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, যদি তুই ওর দিকটা বেছে নাস তবে আমরা সবাই শেষ। হঠাৎ বিপ্লবের বুক থেকে আগুনের মতো লাল আলো বেরোতে লাগল। তার শরীর কেঁপে উঠল, চোখে অন্ধকার নেমে এলো। সে নিজের কণ্ঠেই শুনতে পেল, আমি রৌমণির উত্তরাধিকারী, আমি ওর বাহক। কিন্তু ভেতরে আর একটা কণ্ঠ প্রতিরোধ করছিল, না, আমি অপরাধী, কিন্তু আমি এই অভিশাপ শেষ করতে চাই, আমি মুক্তি চাই। রৌমণি এগিয়ে এসে ফিসফিস করে বলল, তুই আমাকে একবার গ্রহণ কর, তুই আর আমি একসাথে হলে এই রাজ্য, এই দুনিয়া আমাদের হবে। তার চোখে চোখ রাখতেই বিপ্লবের মনে ভেসে উঠল শালিখাপাড়া গ্রামের রক্তচন্দ্রের রাত, মৃতদের আর্তচিৎকার, নিজের ব্যর্থতা। সে হাঁটু গেড়ে বসে পড়ল, বুক থেকে রক্ত পড়ছিল। হঠাৎ সে দাঁত চেপে উঠে দাঁড়াল, চিৎকার করে বলল, না রৌমণি, আমি তোকে চাই না, আমি অভিশাপের কারণ, তাই আমি শেষ করব। সে নিজের হাতে ছুরি বসিয়ে দিল বুকের কাছে। রক্ত ছিটকে পড়ল সিংহাসনের দিকে। সঙ্গে সঙ্গে সিংহাসনের মন্ত্রচক্র কেঁপে উঠল। কালো পাথর ফেটে যেতে লাগল, আগুন বেরোতে লাগল ভেতর থেকে। রৌমণি চিৎকার করে উঠল, না, এটা ভাঙা যাবে না, এটাই আমার শক্তির উৎস। সে মরিয়া হয়ে সিংহাসন আঁকড়ে ধরতে লাগল, কিন্তু পাথর তার হাতের নিচেই ভেঙে গুড়িয়ে গেল। সিংহাসন ধ্বংস হতেই রৌমণির শরীর থেকে কালো আগুন বেরিয়ে যেতে লাগল। তার চোখের লাল জ্যোতি নিভে আসছিল। সে চিৎকার করে বলল, আমি প্রতিশোধ চাই, আমি অসম্পূর্ণ। তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল ধোঁয়া আর আগুনে। শেষ মুহূর্তে সে বিপ্লবের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, তুই যদি সেদিন আমাকে বাঁচাতি। তারপরই সে মিলিয়ে গেল। রৌমণি মিলিয়ে যেতেই কক্ষের কালো আগুন নিভে গেল। দেওয়ালে ঝুলন্ত খুলি ভেঙে ধুলায় পরিণত হল। চারিদিকে আলো ছড়িয়ে পড়ল, যেন অন্ধকারের দীর্ঘ অভিশাপ ভেঙে গেছে। রাজীব আর মনোজ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। তারা দেখল বিপ্লব মাটিতে পড়ে আছে, নিস্তেজ। তার বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার ঠোঁটে একটুখানি হাসি। পুরোহিত বীরেন্দ্র কাঁপা গলায় বললেন, সে অভিশাপ ভেঙেছে, নিজের জীবন দিয়েই সেই রাজ্যকে মুক্তি দিয়েছে। অভিশাপের সমাপ্তি। শালিখাপাড়া গ্রামে তখন আকাশ থেকে ধীরে ধীরে নামছিল ভোর। রক্তচন্দ্র মিলিয়ে গিয়ে স্বাভাবিক চাঁদ ফুটে উঠল। নদীর জল আবার পরিষ্কার হল। ক্ষেতের ধান সোনালি হয়ে উঠল। মানুষজন চিৎকার করে উঠল, অভিশাপ শেষ হয়েছে, রৌমণি নেই আর। কিন্তু তাদের হৃদয় থেকে গেল এক শূন্যতা। যে ত্যাগে এই মুক্তি এলো, তার নাম ইতিহাসে চিরকাল রক্তাক্ষরে লেখা থাকবে। কক্ষ ভেঙে ধুলায় পরিণত হয়েছে। কালো আগুন নিভে গেছে, অন্ধকারের ছায়া সরে গেছে। তবু সেই নীরবতার ভেতর এক গভীর বেদনা ছড়িয়ে পড়েছে, কারণ বিপ্লব শুয়ে আছে মাটিতে, নিস্তেজ দেহ নিয়ে। রাজীব দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল, চোখে জল জমে উঠেছে। বিপ্লব, তুই জেগে ওঠ, আমরা জিতেছি, তুই পারছিস না, দেখ। বিপ্লব ধীরে ধীরে চোখ খুলল। তার ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। সে ফিসফিস করে বলল, আমার দায় শোধ হয়েছে, আমি আর অন্ধকারের বাহক নই। মনোজ কাঁপতে কাঁপতে তার হাত ধরল, কিন্তু তুই চলে যাবি আমাদের ছেড়ে। বিপ্লবের চোখে তখন শান্তি। যা করেছি তা আমার পাপ, কিন্তু মুক্তির জন্য আমার এই ত্যাগ দরকার ছিল। ঠিক সেই মুহূর্তে কক্ষের ভেতরে সাদা আলো ফুটে উঠল। আলোয় ভেসে উঠল অসংখ্য আত্মা, যারা শত শত বছর ধরে রৌমণির অভিশাপে বাধা ছিল। তারা হাত জোড় করে বিপ্লবের দিকে তাকালো, যেন আশীর্বাদ দিচ্ছে। এক কিশোরী আত্মা এগিয়ে এলো, চোখ ভরা অশ্রু, ঠোঁটে হাসি। সে রৌমণি নয়, বরং রৌমণির সেই মাননী রূপ, যাকে একদিন বিশ্বাসঘাতকতা করেছিল সমাজ। সে মৃদু স্বরে বলল, তুই মুক্তি দিলি আমাদের,
আজ থেকে আমরা শান্তি পেলাম। বিপ্লবের ঠোঁটে একটুখানি হাসি রইল, তারপর চোখ বন্ধ হয়ে গেল। রাজীব আর মনোজ দুজনেই ভেঙে পড়ল। পুরোহিত ধীরে ধীরে বললেন, সে অভিশাপ ভেঙেছে, তার আত্মা শান্তি পেয়েছে। আজকের এই মুক্তির ইতিহাস শতাব্দী শতাব্দী মনে রাখা হবে। কক্ষ থেকে বেরোতেই তারা দেখল বাইরে ভোরের আলো ঝলমল করছে। শালিখাপাড়ার মানুষজন দৌড়ে আসছে, তারা হাঁটু গেড়ে প্রণাম করছে বিপ্লবের নিথর দেহের সামনে। সবার চোখে জল, তবু ঠোঁটে উচ্চারণ, সে আমাদের মুক্তিদাতা। শালিখাপাড়া গ্রামের সূর্যের প্রথম কিরণ যখন মাটিতে পড়ল, তখন সেই আলো যেন নতুন জন্মের ঘোষণা দিল। বহু বছর পর বাতাসে আর নেই হাহাকার, মাঠে আর নেই শুকনো ধানের গন্ধ। পাখিরা গান গাইতে শুরু করেছে, নদীর জলে ফিরেছে স্বচ্ছতা। গ্রামের মানুষজন ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসছিল। তারা অবাক হয়ে দেখল, কাল রাতের সেই ভৌতিক অন্ধকার আর নেই, বরং চারিদিকে প্রশান্তি, উর্বরতার আভাস আর আকাশে শান্ত নীল রং। মানুষজন দৌড়ে এসে রাজীব, মনোজ আর পুরোহিতকে ঘিরে ধরল। কেউ কাঁদতে কাঁদতে বলল, অভিশাপ শেষ হয়েছে, আমরা মুক্তি পেয়েছি। কেউ আবার মাথা নুয়ে বিপ্লবের নিথর দেহের সামনে কাঁদতে লাগল। শিশুরা ভয় ভুলে হাসতে শুরু করল। কৃষকরা হাতে ধান গাছ তুলে ধরল, যেন নতুন আশার প্রতীক। পুরোহিত বীরেন্দ্র গ্রামের মাঝখানে দাঁড়িয়ে বললেন, আজ থেকেই অভিশপ্ত রাজ্য অভিশাপ মুক্ত। কিন্তু মনে রেখো, মুক্তির জন্য এক তরুণ নিজের জীবন দিয়েছে, তার নাম বিপ্লব। সে অন্ধকারের বাহক হয়েও মুক্তিদাতা হয়ে উঠেছে। সবাই একসাথে হাত জোর করে প্রণাম করল। সেদিন থেকে শালিখাপাড়ায় নিয়ম হয়ে গেল প্রতিটি পূর্ণিমায় বিপ্লবের নামে প্রদীপ জ্বালানো। রাজীব আকাশের দিকে তাকালো। তার মনে হচ্ছিল বিপ্লবের আত্মা হয়তো এই আলোর ভেতরেই ভেসে বেড়াচ্ছে। মনোজ চোখ মুছে বলল, ভাই, তুই বেঁচে থাকলে কত ভালো হতো। রাজীব তার কাঁধে হাত রেখে বলল, না, ওর কাজ শেষ হয়েছে। আজ আমরা নতুন ভোর পেয়েছি ওর জন্যই। গ্রামের মানুষ ধীরে ধীরে নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করল। কিন্তু ইতিহাসে চিরকাল থেকে গেল সেই রাত, সেই রক্ত শপথ আর সেই ত্যাগের কাহিনী। শালিখাপাড়া অভিশাপ মুক্ত হওয়ার পর কেটে গেছে বহু মাস। মাঠে আবার ফসল দুলছে, নদীর জলে প্রতিফলিত হচ্ছে চাঁদের আলো। মানুষজন শান্তিতে দিন কাটাচ্ছে, কিন্তু এক নাম তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে গেছে, বিপ্লব। প্রতিটি পূর্ণিমার রাতে গ্রামবাসীরা একসাথে প্রদীপ জ্বালায়, শিশুরা গল্প শোনে কিভাবে এক তরুণ নিজের জীবন দিয়ে অভিশাপ ভাঙল, কিভাবে রৌমণীর অন্ধকার শক্তি ভস্ম হয়ে গেল। শিশুরা বিস্ময়ে জিজ্ঞেস করে, সে কি সত্যি মানুষ ছিল নাকি দেবতা? বয়োজ্যেষ্ঠরা তখন হেসে উত্তর দেয়, সে ছিল মানুষ, কিন্তু তার ত্যাগ তাকে দেবতার সমান করে দিয়েছে। পুরোহিত বীরেন্দ্র একদিন সবাইকে বললেন, মনে রেখো, অন্ধকার কখনো পুরোপুরি মরে যায় না। যদি লোভ, প্রতিশোধ আর বিশ্বাসঘাতকতা জন্ম নেয়, তবে নতুন রৌমণী আবার ফিরে আসতে পারে। তখন হয়তো আবার জন্ম নেবে কোনো বিপ্লব, যে মুক্তি আনবে। মানুষ কেঁপে উঠল, কিন্তু আবার প্রদীপের আলোয় শান্তি ফিরে পেল। সময় গড়ালো, প্রজন্ম বদলালো, কিন্তু শালিখাপাড়ায় এখনও পূর্ণিমার রাতে সেই কাহিনী শোনানো হয়। লোকেরা বলে, যে অভিশাপ ভেঙে দিয়েছিল এক তরুণ, সে এখনও আমাদের পাহারা দেয়। তার আত্মা আকাশে মিলিয়ে গেলেও তার আলো এখনও আমাদের গ্রামে জ্বলে। শালিখাপাড়ার মাঠ, নদী আর বনভূমি সাক্ষী হয়ে রইল সেই কাহিনীর। অন্ধকার এসেছিল, রক্ত ঝরেছিল, ত্যাগ হয়েছিল, কিন্তু শেষে এসেছিল মুক্তি, এসেছিল নতুন ভোর। এভাবেই বিপ্লবের রক্তশপথ এক ভয়ঙ্কর অভিশাপ থেকে হয়ে উঠিল এক অমর কিংবদন্তি। বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে ভয়ঙ্কর কোনো নতুন গল্প নিয়ে। আমি মিলন থাকব তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।